মিয়ানমার সরকার সংখ্যালঘু রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর গণহত্যা চালিয়েছে এমন অভিযোগ প্রমাণ করতে ব্যর্থ হয়েছে গাম্বিয়া। শুক্রবার নেদারল্যান্ডসের দ্য হেগ শহরে আন্তর্জাতিক বিচার আদালত আইসিজের শুনানিতে এমন দাবি করেছেন মিয়ানমারের আন্তর্জাতিক সহযোগিতা বিষয়ক মন্ত্রী কোকো লাইং। আমাদের দাবি গাম্বিয়া তাদের অভিযোগ প্রমাণ করতে ব্যর্থ হয়েছে। মামলাটি ভিত্তিহীন অভিযোগের বদলে তথ্য প্রমাণের উপর ভিত্তি করে নিষ্পত্তি হওয়া উচিত। আবেগী ভাষা কিংবা অস্পষ্ট চিত্র কখনোই অকাট্য প্রমাণ হিসেবে বিবেচিত হতে পারে না। পশ্চিম আফ্রিকার মুসলিম অধ্যুষিত দেশ গাম্বিয়ার করা মামলার শুনানিতে মোট 4 দিন আত্মপক্ষ সমর্থনের সুযোগ পাবে মিয়ানমার। এরই অংশ হিসেবে শুক্রবার আদালতে বক্তব্য দেন লাইং। লাইং দাবি করেন, মিয়ানমারে 2016 ও 17 সালে আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি বা আরসা যে সন্ত্রাসী হামলা চালিয়েছিল তা দমনের সর্বাত্মক সামরিক অভিযান দরকার ছিল, যা গাম্বিয়াও অস্বীকার করতে পারছে না। তবে তিনি স্বীকার করেন, ওই অভিযানে অসংখ্য মানুষের প্রাণহানি হয়েছে এবং লাখ লাখ রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নিয়েছে। গাম্বিয়া এখন আর 2016-17 সালে উত্তর রাখাইনে আরসা কর্তৃক পরিচালিত সন্ত্রাসী হামলা কিংবা সেই হামলার প্রেক্ষিতে সরকারের প্রয়োজনীয় পদক্ষেপের বিষয়টি অস্বীকার করছে না। মূলত এই হামলাগুলোর কারণেই বিদ্রোহ বা সন্ত্রাস দমনে আমাদের সামরিক অভিযান চালানো হয়। তবে এটি সত্য যে এই সংঘাতের ফলে অনেক মানুষের মৃত্যু হয়েছে এবং বিপুল সংখ্যক রোহিঙ্গাকে বাংলাদেশে আশ্রয় নিতে হয়েছে। তবে আদালতে গাম্বিয়া দাবি করেছে, নারী, শিশু এবং বৃদ্ধসহ হাজার হাজার রোহিঙ্গার ওপর হামলা এবং তাদের জনপদ পুড়িয়ে দেওয়ার মতো ঘটনাকে শুধুমাত্র সন্ত্রাসবাদ দমন হিসেবে বিবেচনা করলে সেটি হবে পুরোপুরি অযৌক্তিক। শুরু থেকেই রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের ওপর গণহত্যার অভিযোগ অস্বীকার করে আসছে মিয়ানমার। পাশাপাশি এই সংক্রান্ত জাতিসংঘের প্রতিবেদনটির বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ করেছে জান্তা সরকার। আজিমুর রশিদ কনক, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।